সামনে থেকে বসে পড়ো চেষ্টা করবি তো নাকি কিভাবে কতদিন চলবে এটা কাজ করবে চেষ্টা কর এই কাকা সবাই লোক নিল না না ওটা কাজ চাইলে এটা বলবে কাজ কর আমার বংশে কে বলাইলে কাজ করে আমি হলাম গিয়ে গুরুব্রহ্ম ভারতের ছেলে তারকব্রহ্ম ভারতের একমাত্র নাতি তারকব্রহ্ম ভারত আমি ওই বংশের ছেলে হয়ে অন্য বাড়িতে কাজ করো আমার বংশ বলা বংশের ছেলে আর সে হয়ে করবে অন্য বাড়িতে কিরে কিরে বড় ভরসা হয়েছে না রাজু আরে এত বড় ঘর বাড়ি সব জঙ্গলে পরিণত হয়েছে রে আর যখন কত এই বাড়িতে বউ আসে তখন আমার বয়স নয় বাপে তখন এই এত বড় বাড়িতে দাস দাসী পুলিশের একেবারে গম গম করতো ওরে এসব দিন ছিল রে দাদু ছিল একটা তো আর সেই বংশের ছেলে হয়ে কিনে আমি করবো অন্যের বাড়িতে কাজ লজ্জায় লজ্জায় আমার মাথা কাটা যায় কাকা কাকুনি রে তোর বাপ ছিলে কষ্ট সুখী মানুষ এসব কাকা কাটিনি করতে তুমি পারতে ওই বলি তো বললে কি আর আমাদের এই অবস্থা হয় রে দাদু আরে তুই একটা কাজের চেষ্টা কর কর বাবা কর একটা চাকরি তো করবি দেখো মা আমি একটা চাকরি বাকরি করবো আমি ব্যবসা করবো ব্যবসা স্বাধীন ব্যবসা এ অত জেতাচ্ছিস কেন আপনি কি আর কাজ শুনতে পাই রে না না খুব খুব শুনতে পাই কি বললি এই তো এই দেখ তুই বললি তুই নাকি ব্যবসা করবি বাবা টাকা পাবি কোথায় শেষ সে আমার ব্যবস্থা হয়ে যাবে বুঝলে সবল বাড়ির সাথে কথাবার্তা হয়ে গেছে এত বড় বাড়ি কদিন পরে দেখো ইন্ডাস্ট্রি হয়ে যায় হ্যাঁ তখন তাকে কিনবে না দেখো এই দেবান্তরের মাঠের মতো একটা ভালো লম্বা তাকে খুব খুব ঘর এতগুলো ঘর দিয়েছে কি জমিদারি রক্ষা হতো কে জানে হ্যাঁ আমি পুরোটা বেঁচে দেবো কিছুটা রেখে বেঁচে দেবো আর বাকিটা একটা ব্যবসা হ্যাঁ স্বাধীন দাদু দাদু রে তা তুই একটা সুবিধে এত রাত তো হলো তা শোন শোন আবার শুয়ে পড় অনেক রাত হয়েছে তো হ্যাঁ তুই শুয়ে পড় হ্যাঁ না
আমি তো আপনাকে এই পোশাকে চিনতে পারছি না। এটা হচ্ছে আমার এই রাতের পোশাক আর কি। রাতে পরে ঘুমাই। তা বলুন, তা কি ওটা কি হবে? দারুণ না বাবু। হ্যাঁ, আমি যা দেখলাম আপনার এই জায়গার কাগজপত্র সব ঠিকঠাকই আছে। কিন্তু যা দেখে শুনে বুঝলাম যে 1.5 লাখের বেশি দেওয়া যাবে না। কি বলছেন সরলালজি? আমার এত বড় সম্পত্তি, এত বড় বংশমর্যাদা, এত ঐতিহ্য, আর এর মাত্র 1.5 লাখ টাকা দাম? দারুণ না তো বাবু। এটা কেন দেখুন, এটা দাম উঠছে। আর উপরে আপনার বাড়ি অনেক পুরানো হয়ে গেছে আর ভেঙে চুরে গেছে। আর আপনি যে ঐতিহ্যের কথা বলছেন, ঐতিহ্য দিয়ে কি আর ব্যবসা চলে মশাই? দেখুন 1.5 লাখ হলে আমি এটা নিতে পারি। সে আর কি করা যাবে, আপনার মধ্যে থাকুন, ওই 1.5 লাখেই বেচবো আর কি। পিসি পিসি ये है हमारा पता करने में रहता है। अच्छा किया चल है। তুই আবার দিকে চালি নিচ্ছিস বুঝি? কি শিশি এই শিশি শিশি কি বলছিস রে? নাকি দারুণ না বাবু, আপনি কোথায় কষ্ট হয়ে পড়েছেন? তাহলে কাগজপত্র কথা না হয় পরে হবে। এখন আসি যে এরা ভালো দিন থেকে ওটা একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, নমস্তে নমস্তে, আসি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সকল লাল বাবা এই গরম করে বলবা ওনাকে পয়সা দিতে উনি আমাদের কি তোমার বাড়িটা বিক্রি করে দেবে? বলো না, ওই বাড়িটা বেচে আমি একটা ব্যবসা, হ্যাঁ ব্যবসা। তুমি বাড়ি বিক্রি করে দেবে? মদ খাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে বাড়ি বিক্রি করে দেবে? পিসি বাড়ি বিক্রি করতে জানে? আসলে জানা না, পরে জানিয়ে দেবো আর কি। দাঁড়াও, আমি পিসি বলছি। ও পিসি পিসি দাদা না লুকিয়ে বাড়ি বিক্রি করে দিচ্ছি। কি তুই গাড়ির কথা বলছিস? ওই তো ওই গাড়ি ছিল রে, ওই দাদু দাদু না বলেছিল একটা গাড়ি, ওই গাড়ি ওই দাদু বাবা কি করেছে? ওই গাড়ি বিক্রি করে কিনা ওই মদের দোকানের ধার মিটিয়েছে। জানিস? আমার একটা আলাদা প্ল্যান আছে বুঝলে। এবার ওই সব কিছু বেচে দিয়ে আমাদের রেখে আর বাকি টাকা ব্যবসা করবো, স্বাধীন ব্যবসা। আমার এই ব্যবসা আমার ব্যবসা, আমার ব্যবসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ছয় ছয় থাকবে। আবার গাড়ি হবে, বাড়ি হবে, আমি আবার বন্ধ করে যাবো। ওরা কাজ করবো না, শেষে লাগাবো। রাতে একটু নিতে যাবো। ওরে তারপর একদিন তোমাকে গয়না দিয়ে সাজিয়ে বউ করে কলেজে যাই। ওরে দাদু কিনা বলে বাড়ি বিক্রি করে মদ খাবে রে। ওরে ওরে ভগবান রে, আমায় কোন সংসারে ফেলবে? 2 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা। লাখ টাকা পাবে? হ্যাঁ, বাইরে করলাম আর 2 লাখ টাকা পাবো, 2 লাখ। কি? 2 লাখ টাকা পাবি? দাদু ওই টাকা যখন পাবি বলছিস, দাদু কে ওরাবি না করে? দাদু ব্যবসা বাণিজ্য তো করবি নাকি? ব্যবসাই করবো, ব্যবসাই। ব্যবসা করো। কত করে বললাম সাতপুরের ভিটে বাড়ি কোথায় কোন দাসদাসী কি লুকিয়ে গেছে একবার খুঁজে দেখলে হতো না? ও হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলে যাস। বুঝলে ওই ছাগলের বাটপাড়ির কাছে বেতন আগে 2-3 দিন সময় আছে। একেবারে ঘরটা খুঁজে কাজে দেখবো। হ্যাঁ, কাল থেকে শুরু করবো। আরে আমিও করবো দাদা। মেসেজ করে আজকে দুজনে মিলে করি। দুজনে খুঁজবো, খুঁজবো। এই প্রথম সাগরের না
রাস্তা দিকে দেখি বলছি তো এটা সোনার প্রদীপ, একটু বসে ও উদ্ধার করেছে বলছি আগে আপনি আমাদের আগে বলে গেলেন আমি আপনার ডাক্তার আগে গরিবের মধ্যে বসবাস করে থাকি লোকে আমাকে আলাদা দৈত্য বলা থাকে আমি এই প্রতি ফসল পেয়ে যাবে আমি কিন্তু করি আমি কিন্তু হয় তার কামনা বাসনা পূরণ করি আপনি যা খাইবেন তাই দেবেন অবশ্যই যেরকম এই যে বলছি ওই দু বস্তা কাঠ একটা খুচরো এক বস্তা নুন এই বুঝলে কি কই ও ওই মদ চার সময় রাতের বেলা রিক্সা ভাড়া দিতে হয় না খুচরোতে আসবে আদেশ করে সবাই একবার বাংলা তারপর হিন্দি ভাষাতে বলবেন না এতে আমার বাক্যগত অসুবিধা হয় আমারই তো সত্য তখন আমি এসব কথা বলি নাই কিন্তু আমি কয়েকশো বছরের নিদ্রায় ছিলাম আমার চেহারা থেকে বুঝতেই পারছিলাম দুর্বল খুবই ক্ষুধার্ত আমাকে পর্যাপ্ত পরিমাণে ভোজন করায় ডাক্তার যা বলবেন আমি তাই আপনার জন্য দেবো তুই কি খাবে মনুষ্যরা যেসব সুষমনে খাবার খেয়ে থাকে সেই সবে আমি খাই আমি আপনার জানতে চাইলে বলছি খাওয়ার জন্য দাঁড়িয়ে এই দরিদ্র আচ্ছা এই তোমার আত্মীয় স্বজন আছে যখন আমি আরো দেশে বসবাস করতাম তখন আলাদা ছিলাম না খুব আত্মীয় এখন আপনি আমার
অসন্তুষ্ট হইবেন না প্রভু, আপনি খাবার গ্রহণ করুন, আমি তারপর যা বলবেন তাই করিব। দেখুন প্রভু, যতক্ষণ না আমার উদ্ধার দেবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করিতে পারবো না। উদ্ধার, যা আপনার যাকে ভেকুর বলিয়া থাকেন, আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিন, আমি চিন্তা হইলে আপনি যা বলবেন তাই করিব। আপাতত আমি চলিলাম। যাবে কোথায়? হ্যাঁ? এই দেখো, এই দাদা, এই কইসমা। চালা কি করে কোথায় যাবে? আমি ভাত দানা সব করে খাবো, হেবু তুলিয়ে খাবো। আমি বড় বড় খাবোই, এখন আমি বড় বড় খাবোই। ওরে ও দাদু, ওরে আমার শরীরটা বোধহয় খুব খারাপ হয়েছে। ওরে মাথাটা কেমন যেন ঘুরিয়ে পড়লো রে। ওরে আর মুখ টুক যেন কেমন হচ্ছে। বললে তো আমি তো শুয়ে পড়েছিলাম রে। স্বপ্নে দেখি সে একটা দৈত্য এসেছে রে। সে কি বিশাল চেহারা, তার হাসি। সত্যি এসেছিল পিসি? এই কথা থেকে শিশি বলে কথা ঢেকু ঢেকু নিজেদের তো ভালো করে পেটের ভাত হজম হয় রে। নিজেরাই খেতে পারে সে আমার নাকি বুঝতে কুকুর। আরে কুকুর না ঢেকু। আমি এই নতুন 3.5 বছর ধরে দিকে জায়গাটাতে প্রপার্টিগুলো বেচেই তো আমার দিন চলছে। ভালো ভালো চলছে। আমি করবো স্যার বলে কি এবারে বেচে দেবে? আরে বাবা আমার তো এখনো দক্ষিণ দিকের প্রপার্টিগুলো বেচা হয়নি। তোর যদি টাকা দরকার আছে মাল খাওয়ার জন্য তুই আমাকে বল না। তুই আমাকে বল, আমি আমার চুরি করে টাকায় তোর মদ খাও। তাহলে তুই তোর বাড়িটা বিক্রি করবি। আরে আমার কথা একবার ভাবি, আমি চলবে কি করে রে? আমার চলবে কি করে? আমার তো ঘর দিয়ে দৈত্যকে ডাকবো আর ওকে খাওয়ার একটু তুললে ডাকবো। এই গুলনা সত্যি কথা বলছে, গুলনা এই বদল দিয়ে বলছে, আমি একদম সত্যি কথা। এই আমি সত্যি বলছি তো। আমি ওই রেকুট তোলাতে পারলেই পয়সা। তাহলে আমাদের নতুন ছেলে মিথ্যে কথা বলবে না। এই হেভি হেভি কিছু হচ্ছে।
তুই বলো তো এই কেসটা কি আমাকে বলো এই কেসটা কি তো বলো তো তুমি কে হ্যাঁ আমাকে চিনতে পারছো না বাবা আমি এত বড় কথা বললে এখন চিনতে পারছো না হ্যাঁ ঘর্ষণ করতেই আর দরিদ্র বললে পড়াটা খুব খিদে অনেক খাওয়ালে যেটু তুললে যাতে তাই বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এ মরছে ভুলভাল করছি তো বাবা না এই বাবা বাংলা আমি জানি তোমার দাদার খুব বিক্রি হয় হ্যাঁ তুমি যদি একটু এটা কষ্ট করো আমি একটু খুশি হব মানে না বেশি বেশি আমি তো ঠিক আছে তাতে মনে খাই বাবা বল কি চাই বলে আমার বাজারে অনেক হাতে না রাতে রাতে টাকা পয়সা আছে একটু খাওয়াই যেহেতু তুললে বাবা ভালো হয়ে যাবো হ্যাঁ চিন্তা করিস নি বাবা চিন্তা করিস নি না না আমাকে একটু ভাবতে দে হ্যাঁ শোন এতক্ষণ ভাবার পরে আমি একটা ভালো বুদ্ধি পেয়েছি বুঝলি ভালো শোন মন দিয়ে শোন একবার চাঁদিকে ওদের দলিলের সিন্ধুকখানা খুলে দেয় দেখি এই তোর বাপ আমি তো জমিদারি কালে খুব একটা ওইসব লক্ষণ রাখিনি হতে পারে কিছু পেতে পারিস আর শুনিস বাবা ওই নকুল আছে না নকুল চোর বলে কি হবে ছেলেটা না খুব মানুষকে খুব ভালো রে শোন ওই তোকে এই কাজে সাহায্য করতে পারবে রে বা তোকে ওই তোকে সাহায্য করবে ওর কথা কিন্তু বলিস নি বা চল নম্বা সিন্ধুকটা খুলিস কিন্তু কেমন আছো গো আছি ভালোই তোমার ছিঁড়ে ওকে একটা কাপড় দিতে পারে কেন কার কাছে যাবে তা আপনি কি করে গেছেন আমি শুধু দরকারে আসি তো বুঝবো না আমি তো আসি বেলানের টানে গো তবে ভুলেই বলি বুঝবো না আমি ওই আগে মুখটা দেখো আর এই বছরের আর গোয়ালের গরুটা দিতে হবে ধানটা নাহলে আমি কেটে নিব আর গোয়ালের গরুটা সোনাটা হাতে পাঠিয়ে দিব আমার এই সর্বনাশ হলো সর্বনাশ কি আমরা করতে চাই না বুঝবো না তুই যদি আমার কথাটা একটু ভেবে চিন্তে করতিস তোমার মুখে আমি ফেটাবে মুখ ভেঙে দেবো কি হয়েছে রে উস্কো কি হয়েছে নেতা চিনলে ওই ব্যাক করছিস আর গরুটা দিতে হবে তা বন্ধুদের বাবু কোনদের শুনি কোন জমিদার বাবু কি রে আমাদের জমিদার বাবু গুরুপঙ্গ বাবুকে চিনিস রে তিনি তো নাকি শুনেছি বহুদিন আগে কত হয়েছে হয়েছেন তো হয়েছেন কার ছেলে ডালবঙ্গ প্রার্থী তো আছেন আপনি তারা চেনেন বলো কি বুঝবো রানী চিনবো না তা
শাশুড়ি তো আমার ওঠা পোশাকও আমি কি সব আমার জন্য করি বলো? সব তো তাদেরই জন্য। চল চল সোনাদার, চল ওটা নিয়ে নে, চল। শোনো গোবর্ধন, আমি তোমাদের আর খাজা টাকা দেবো না। না না না, অমন কথাটা বুঝতে পা। আমার আর বাপের বোঝাটা চাপাস নে। এরকম অবস্থা করলে তুই, হ্যাঁ? তোকে তোর ঘর ছাড়া করতে হবে রে, তোকে ঘরে আগুনও দিতে হবে। না এরকম কি আর ভালো লাগে বল? হ্যাঁ? চল চল নে, ওটা নিয়ে দিয়ে চল। আমাকে আবার 4-5 জায়গায় যেতে হবে, ঠান্ডা দেয়। বললাম না আমি তোমাদের আর খাজা টাকা দেবো না। এসব কথা তোদের কে শিখেছে সোনাদার? আমি শিখিয়েছি। আমি গুরু প্রভুবাদের ছেলে তা বেশ ঠিক আছে, কিন্তু আমি আবার অচেনা লোকের উপর রাগ করতে পারি না। আপনার পরিচয়টা কি? নাম শুনে নি, তাই তো? আমি গুরু ব্রহ্মবাদের ছেলে দারু ব্রহ্মবাদ। তো তা তো প্রমাণ করতে হবে না? প্রমাণ প্রমাণ দেখে নাও। হ্যাঁ? দেবো না কিন্তু কে ঘুরবো জেলে আমার গোল 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 রাহুলের পাট হ্যাঁ গা, তোমার এই দুধ জায়গায় আছে একটা বড় জঙ্গল হয়ে আছে এতে তো আমাদের ভালো আছে ভালো আছে পয়সা সব এদিক ওদিক ছড়িয়েছে আর আমার মতো সে কিন্তু না কিচ্ছু করতে হ্যাঁ একটা জিনিস আছে এইটা বেশ দিয়েছে ভগবান জানো আমি ওদেরকে সব পয়সাগুলো একটা করে টাকার বুদ্ধি বলে দেবো আর তারপর তুমি সারা জীবন ওর ঘাড়ে বসে শুধু খাবো আর খাবো এসব তোকে বুদ্ধি দেবো আর খাবো বুদ্ধি দেবো আর খাবো আমার বুদ্ধি দিতে বসে সুন্দরের বাড়িতে তো নিয়ে গেলে পারতে এখানে ওকে আদর করে বসিয়ে রাখতো আর আমাকেও বসে তুমি না কিচ্ছু বলো না মাথায় গোবর আছে আমি চিন্তা করলে ছেলে চলে আসতে পারে না আসতে কথা বলতে আসতে হ্যাঁ জমিদার বাবু আসলে আর তোমাকে একটা মাথায় করে নিয়ে যাবে বাবা রে বাবা এই কিছু করবে একটু জমিদার ছেলেই মনে চলে আসতে পারে আপনি যে নমস্কার আমি নকুল এই সত্য আমার বাবা কাল তো আমার সামনে আসছে বললেন জানে কি বললো? বললেন বাবা নকুল ওর বাবা ও আর মুশকিলা বললেন শোন আমার ছেলে দারু ব্রহ্ম ওর ভারী বিপদ যা তুই যা ওকে সাহায্য কর এই বিপদ থেকে তুই ওকে বাঁচা তাই তো আপনার কাছে আমাকে তো ওই নতুন পরিস্থিতি হ্যাঁ ওই আমার স্বপ্ন এসেছিল
বললো ওই সিনেমা খুলে দেখতে দেখুন আর দেখি জায়গা দলিল আছে সমাজকে বেশ কথা দেখাচ্ছে তা আমি সব জায়গায় থাকি, আমি এখানে থাকতে দিলে এখানে থাকো। সে নয় আমি এখন টাকা পয়সা একটু হয়েছে সে তোমাকে 4-5 জন এরকম বসে খাওয়াতে পারবো বুঝছে আপনি সে থাকতে পারে আগে আরেকটা ছোট্ট আপনার ছিল তোমার সাথে। আওয়াজ বলো আমি শুধু একা না, আমার সাথে আরেকজন থাকবে। কে? এই যে আমার স্ত্রী। ও। এই তো না? এই ব্যাপারে বলুন তো আরে এসব কথা মিছেলদের কাছে বলতে আছে নাকি? এই কি বলবে পুরো পাহাড় পাহাড় পুরো তো ভাই, আমার মনে হয় এটার জন্য তোমার ওই বিয়েটা ভঙ্গ হয়ে গেল। সরি, এটা আমরা কিন্তু এই জমির মালিকের সাথে কথা বলতে চাইছি। কেন জমি কি করে যাবে কি বলবেন আমি বাবা কাশমে করি ও আমার তো হাজার শাড়ি দিতেই মানে পাই যায় না ওদিকে যাও আর ওদিকে খুব পাঠা সিকিমকে পুছি দিতে মাছ স্যার আর পুরে বসে ইয়া বড় মাথা আগে মেরেছেন আমি জানি এই কোথা গেছিলাম আগে বাবু খানা পাগা দিতে হয়েছে কি বলবো বাগান বিক্রি হবে আচ্ছা এসব কথা বাদ আগে রানীকে ঢিলটা কে মেরেছিল সেটা বলুন তখন থেকে রানী
বলছি এ কি আনবো? ওটা আপনি সঞ্জলি সে আম যদি একবার কাউকে মুখে দেয় তবে এই কথাটা কিন্তু সে কাজটা দেখতে পাওয়া যাবে না। আচ্ছা তা সেই কথা আমি বুঝলাম। আপনি কি পরিচয় করুন থেকে আপনাকে প্রজাবাবু নমস্কার। নমস্কার বাবু। এ বাগান নিশ্চয়ই আপনার। তাহলে এই দলিল দেখো সবাই। দেখছি ওর কাছে এই ব্যাপার দারু ব্রহ্মবাবু এতদিন বাদে হঠাৎ করে জমির কথা মনে করতে গেল কেন? কেন দাদা আমাকে সামাল কেন তাদের Rahul take understand. বুঝতে হবে কি? আপনি জানতো দাবি তবে কিনা বাগান তো আপনারা পাবেন না। কেন বাগানের সমস্ত গাছ আমার টাকা পয়সা লাগানো। এই গাছ সমস্ত আমি কেটে নেব, তারপর জমি আপনারই থাকবে। আচ্ছা এই কথা হ্যাঁ সে ভালো কথাই বলেছেন আপনার কাজ আপনি কেটে নেবেন কিন্তু শুনুন প্রয়োজন আমার একটা কথা আছে এই জমি থেকে এত বছর ধরে আপনি যে এত এত টাকা কামিয়েছেন তার তো একটা খাজনা হয় আমার ঠিক তো ঠিক হ্যাঁ আর সেই খাজনা না দেওয়া পর্যন্ত আমি কিন্তু এবারে বাগানে একটা ঘাস দাঁড়ান বাবু দাঁড়ান। কি করছে বলতো বাবু ওনারা এখন আমার নতুন মালিক তবে রে বাচ্চা, 1 মিনিট পার্টি খেয়ে গেলি? অকৃতজ্ঞ বেঈমান কোথাকারে। তখন থেকে কথা বলছে ডাকতে কি? এই কি ব্যাপার? তুই এ পার্টি খেয়ে গেলি রে? এ বাবা গো, এই কি হবে গো? দাদু গো, দাদু। আরে দাদা কি হবে এখন কাছাকাছি করে নি তাহলে তার কাম হয়ে যাবে তাহলে বাবু আমি আমার আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমরা এসেছিলাম এই মিলের মালিকের সাথে একটু কথা বলতে আরে 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 আমি তো মালিক। মালিক নাম কি বাবা মালিক বাসুদেব আচ্ছা ও কাটার বাবু নমস্কার কাটার বাবু নমস্কার ইনি কাটার বাবু নমস্কার তা কাটার বাবু শুনুন ইনি হলেন গিয়ে আমার মালিক বিশেষ দরকারে কিন্তু আপনার কাছে এসেছেন হ্যাঁ বিশেষ দরকারে আরে আসতেই হবে কত বছর ধরে খেলে ব্যবসা করছি আপনি জানেন তেল নেওয়ার ব্যাপারে কিন্তু আমার ঝুলি পাবেন না এই ধরুন বিয়ে অন্নপ্রাশন পদোন্নতি ব্যবসা বাণিজ্য প্রেম ভালোবাসা পরীক্ষা টুকলি যত রকমের তেল দরকার সবই তো আমি সরবরাহ করি। আমরা কিন্তু সেটা জানতে চাইছি না আপনি ডিজিটাল আছে কিনা জানতে চাইছেন? না 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 এ পাবেন মশাই পাবেন। আর আবার 1 নম্বর চাইলেও কিন্তু পাবেন। ওই তো শুনি শান্তনু বাবুর মেয়ের বিয়েতে শান্তনু বাবু 1 নম্বর তেলটা দিদুম ওই তেল খেয়ে
থেকে আর বেরোচ্ছেই না, উঠছেই না। আবার ওইটা ঘষতে গিয়ে জামা লেগে গেল। লোকেরা বিয়ে বাড়ি থেকে জামা নষ্ট, হ্যাঁ, জামা থেকে বেরোচ্ছে না। ওই থেকেই তো ধোপা এবং সাবান দোকানদার দুজনেই ব্যবসা বেড়ে গেল। ভালো লাগছে। মানে আমার ছাত্রীদের আছে, আচ্ছা শুনুন, তা যখন বললেন ভেজাল, পেট তো খাওয়া জিনিস মশাই, এতে আপনি কি ভেজাল মেশান? আরে ভেজাল ভেজাল সব রকমের ভেজাল আছে। যেমন ধরুন শুকনো লঙ্কা, হ্যাঁ, পিসি, এ মশাই, বলে কি পিসিতে, ও মশাই, পিসিতে তো ভারী ভয়ানক জিনিস মশাই, এই ডাক্তার ভেজাল করছেন। আরে মশাই, পিসিতে যে ভেজাল সেটা আপনিও জানেন, আমিও জানি, দর্শকরা কিন্তু জানে। তবে ভাবুন তো একবার, পিসি যারা চাষ করে দুধ রোদে খেটে পিসি তৈরি করছে, অবশ্যই পিসির তেলে একটা প্রদীপ চলে যায়। হ্যাঁ, কিন্তু 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 প্রদীপ চলে আর তাদের কি সব বিক্রি হয়, তাই না? তাহলে ভাবুন তো, ওই পিসি যদি আমি ভেজাল না মানি, তাহলে ওরা খাবে কি? ওরা কি খাবে? অবশ্য আমি ব্রহ্ময়ের মিলের মালিক বলে নেই আর পাষাণ হয়ে গেছি, ওদের কথা তো একটু ভাবতে হবে নাকি? পাষাণ? তাহলে আপনি মানুষ মারবেন মশাই? আরে মশাই, মানুষ জন্ম মৃত্যু সবই তো ভগবানের লীলা, আমি তো নিমিত্ত মাত্র। লোকে যখন একটা কিছু করছে, তার মধ্যে নিজের তো একটু ওটালেই পারে নিজেকে, ঠিক ওটা না? আরে মশাই, আমি তো নিজেকে উঠাচ্ছি, কেউ দিচ্ছি। দেখেছি। এই লোকেরা ভেজাল তেল খেয়ে মারা যাচ্ছে তো। হ্যাঁ, মারা যাচ্ছে। আর ওই ভেজাল তেল নিয়ে ওদের মুক্তি হয়ে যাচ্ছে। কেমন করে মুক্তি হচ্ছে? দেখুন, এই পোড়া দেশে কিছু আছে, এই পোড়া দেশে ভবিষ্যৎ কিছু আছে। ভালো করে যাও। না, ভালো লাগছে না। বলুন তো, মোবাইল মিলের মালিক কি আপনি? আরে মশাই, ওই মিলের মালিক আগে ছিলেন আমার বাবা, এখন বাবা মারা যেতে আমি। আহা, সেটা জানতে চাইছি না। দাদা আমাকে বলতে দাও। এই, তোর বাবার আগে মালিকের কে ছিল বলো কে? আপনারা কি খবর এটা বলছেন না নাকি? এত বছর কেন করে আপনাদের হাতে ক্যামেরা নেই? এত বছর মিডিয়া নেই, মিডিয়া, হ্যাঁ, আমি কাছে কোন কাছে মিডিয়া কি আছে বলতে? সকাল সকাল ক্যামেরা দিচ্ছি, কোশ্চেন এই, মিডিয়া কেন করতে না? ওনাকে বলে ব্রহ্মটা কথা থেকে পেল। ব্রহ্ম তো আমাদের হ্যাঁ, ঠিক ঠিক, মনে পড়েছে। বলো তো, এই তেল মিলে আপনার পূর্বপুরুষ কি করে তেল মিলে পেলো? আরে মশাই, ওই পটাশপুরের জমিদার, আগে দোকানের মালিক ছিলেন। বলতে যাবো অবশ্য এখন বলে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে, পটাশপুরের জমিদার বাবু এই ব্রহ্মমন্ডলের মালিক ছিলেন, আর বাবা সেখানে ওই ছোট ম্যানেজার ছিলেন। তো উনি দেখাশোনা করতেন, কিন্তু দেখাশোনা করতেন না দোকানদার, তো মাল ছিল না, বাবা খুব চালাক, এই চালাকি করে দোকানটা তারপর থেকে আমরা রাজা জমিদার বাবুকে ভয় নিয়ে আমরা কারণ তিনি হলেন স্বয়ং গুরু ব্রহ্ম বাড়ুচে, গুরু ব্রহ্ম বাড়ুচের একমাত্র নাতি, এই জমিদারি বংশের একমাত্র বাড়ির
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে পরে খাওয়া যাবে পরে খাওয়া যাবে আব্দুল দাদা অনেক কিছু হলো এখনো তো আমার অনেক কিছু বাকি আছে এই যে আব্দুল আরে কোথায় গেলে গো আরে ব্যবস্থা করো তো এই যে এই আর কিন্তু অনেক কিছু বাকি আছে বুঝলে এই সব ঠিক থাকলো পয়সা ঠিক থাকলো এই যে শোনো শোনো ওই সব ব্যবস্থা হয়ে গেছে তো হ্যাঁ বুঝলে ওই এবার শুধু যাও কত পারবে একবারে টাকা টাকা আচ্ছা না তুমি আমি এখানে থাকো আমি দেখছি বাইরে কি করা যায় আমি একটু আসছি হ্যাঁ আমাদের রেডি করো বুঝলে হ্যাঁ হ্যাঁ এবারে হ্যাঁ বৌদি হ্যাঁ তুমি বসে বসে লিখিয়েছো তো হ্যাঁ বুঝলি সব ও যা আমার জিএস নিয়ে কম ও এই সব ব্যবস্থা হয়ে খাওয়ার ব্যবস্থা তাই তো ও এই তুমি কোথা থেকে গিয়ে চল 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 এটা বসবো এবারে তো টাকা আর কেউ ঠেকাতে পারবে না একটা চলালেই আরে কি আরে নিয়ে এসো না আরে তাড়াতাড়ি নিয়ে এসো পাওয়া যাবে না প্রদীপ পাওয়া যাবে না পাওয়া যাবে এই এই নকুল এই নকুল আরে না এই এই প্রদীপ পাওয়া যাচ্ছে না বলছে কি কি বলতে না বলি পাওয়া যাচ্ছে না না এই তো তোমার কি দেখো আমি প্রদীপ খুঁজে আসি দেখো দেখো আরে দেখি খাওয়ার লোকগুলো বসে আছে ও এ কি সব করে আছে কথা তুমি বললে না বুঝি দিদি হ্যাঁ প্রদীপটা আর পাওয়া যাচ্ছে না ওই কি হবে ওরে তো আর পাওয়া যাচ্ছে না এই ছোট্টবেলায় আমার পায়ের একটা কাঁচা জামা গায়ে সেই দুঃখের কাঁদতে কাঁদতে আমার পায়ের চোখে শাড়ি পড়ে গেছিল সাগরের জন্য সেটা চলছে এই মেয়ের সাথে আমি সংসার করছি 25টা বছর আমি বলে চিনি না সেই সাথে আমি চিনি না জানো না এই শুধু ঝগড়া না করতে পারলে কিছুদিন আগে আমাদের পাড়ার একটা হ্যাঁ তাই নিয়ে তিনটে দিনের কাটছিল আমার রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে এই সব মনে আছে দিলে তুমি আমাকে ওই কথা বলে চলে আগুন জ্বালিয়ে দেবো আমি আগুন জ্বালিয়ে দেবো আমি আগুন জ্বালিয়ে দেবো হ্যাঁ আমার মাথায় আগুন জ্বলছে একটা মাত্র প্রদীপ সেটাও আপনার একটা রাখতে হবে আমি কারো দাদা আমি সবাই চোর আমার প্রদীপ তুই কে তুই করতে আমি গুলি করে পুলিশে দেবো গুলি করে মারবো হ্যাঁ গুলি করে মারবো কি হবে হ্যাঁ
হ্যাঁ তুমি যাও না তুমি যাও মাকে রাখো প্রদীপ তুমি দাঁড়িয়ে কেন যাও ওকে দেখে সব ঠিক হয়ে যাবে দাদা, সব ঠিক হয়ে যাবে। মাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কিসে মাসিমা ভালো করে বলুন তো, ওই যে প্রদীপটা কোথায়? প্রদীপ কি পুকুর? আরে পুকুরে মাছ ধরবি নাকি? আরে পুকুর না পুকুর না আর প্রদীপ প্রদীপ একটা প্রদীপ কি প্রদীপ? আচ্ছা তো চেঁচানোর কি আছে? আরে আরে প্রদীপটা তো পুরো হয়ে গেছিল তো, আরে প্রদীপটা কি করে দাঁড়িয়ে একটা স্টিলের গেলাসে নিয়েছি তা পরে পর খাওয়া তো ওই জন্য এই নকুল ওই গ্যাস করে জল নিয়ে আয় জল নিয়ে সব চিতায় ও চিতায় ঢাল নকুল আমার ভালো লাগছে না আমি পারবো না নকুল আমি একটা মাত্র প্রদীপকে ঘষে দৈত্রে খাওয়াতে পারলাম না আমার কি নেই চল ও দড়ি দেবো না 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 তুমি করে না দড়ি দেবো আমি সব ঠিক হবে দাদা। তোমার কি নিয়ে? তোমার গাড়ি বাড়ি আর সব কিছু আছে, তুমি একটা প্রদীপের জন্য এত বাড়ি সব নিয়ে এসেছো। ঠিক ঠিক বলেছো ঠিক। এই ভিডিওটা একটা তোমার স্বপ্ন ছিল, যে স্বপ্নটা তুমি স্বপ্নটাকে নিজের কষ্টের জন্য সফল করে তুলেছো। আর যার জন্য তোমার কাছে সব আছে দাদা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। আজ আমার মনে অনেক হর্ষ ছিল আমি আমি অনেক সাহস পাচ্ছি যে আমি এত কাজ করতে পারি, আমি এত মেহনত করতে পারি যে আজকে আমার সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে। কিন্তু একটাই তো, ওই দরিদ্রটাকে একবার দেখুন তো আরে প্রেম, তুমি জানলা থেকে যাও বাইরে একবার দেখে এসো তো। তুমি দেখো বাইরে কিভাবে হাজার হাজার লোক বসে একেবারে পাট করে যাচ্ছে, পাট করে যাচ্ছে। আর তারপরে একবার বাঘের গর্জনের মধ্যে বের করে মারছে। আর ওই সালা একটা প্রদীপের থাকা জি তাকে খাইয়ে ঢেকুর করতে পারলে কি না পারলে এখানে কি আছে রে মাথা? কি আছে রে? কোনো দরকার নেই। হ্যাঁ সব বাবা, একটা কথা কি জানো তো? আমার না এই জিনটাকে দেখা হ্যাঁ তোমার শুধু আমার না, আমার আসলে ওই মধুরই ছিল বেশি। হ্যাঁ সেই ছোটবেলায় জিনটাকে দেখেছি কি না, ওর গল্প শুনতো তো ছোটবেলা। ঠিক আছে। ভালো হয়েছে না ছোট কামড় এই লোকরা, তুমি কিছু নিয়ে আসো, আমি তার জন্য খাবো। হ্যাঁ দিদি, খেয়েই যাও, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ খারাপ হ্যাঁ কি রে? এই না, এইটুকু পেয়েছি। দাদা, তুই বসো, আমি ওকে একটু খাইয়ে দিই। হ্যাঁ করো, কি